হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বিউটিফুল বাংলাদেশ ড্রোন ভিউ নিয়ে ভিডিও, ড্রোন ভিউ শট আর কি। এবং চ্যানেল নেম হচ্ছে রেড ব্লগস। তো এখানে বাংলাদেশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলো এখানে ক্যাপচার করা রয়েছে। তো আমরাও দেখতে চাই এবং আমরাও দেখতে ইচ্ছুক, সেই জন্য ভিডিওটা মেনলি নিয়ে আসা এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখে নি ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি।
দেখলাম হচ্ছে ভিডিওটা ভীষণই সুন্দর এবং বাংলাদেশের যে বিভিন্ন টাইপের যে ল্যান্ডস্কেপ রয়েছে সেগুলো আমরা দেখতে পেলাম। সেটা হ্যাঁ মানে কালচারাল বলুন বা যেগুলো ন্যাচারাল ল্যান্ডস্কেপ সবই দেখতে পেলাম। আর্কিটেকচারাল যেরকম ও বললো বড় বড় বিল্ডিংও দেখতে পেয়েছি, চাষের জমিও দেখতে পেয়েছি, রাস্তাঘাটও দেখতে পেয়েছি। তো বাংলাদেশে এটা আপনারা বলবেন যে কি শুধু ঢাকা শহর না, ঢাকা শহর না, কারণ শ্রীমঙ্গলও ছিল, শ্রীমঙ্গল ছিল, কক্সবাজারও ছিল। হ্যাঁ তো যাই হোক সত্যি খুবই তবে ফার্স্ট যে ভিডিওটা ক্লিপসটা দিয়ে স্টার্ট হচ্ছিল সেটা তো দেখে মানে কোথাও কি মিডল ইস্টের কোনো একটা শহর মনে হচ্ছিল, যেমন হচ্ছে দুবাই, আবুধাবি এরকম টাইপের কোনো একটা শহর লাগছিল। এতটাই ওয়েল ডেভেলপড, ভীষণ সুন্দর। তারপরে আমরা যেটা দেখতে পেলাম হচ্ছে পূর্বাচলে সম্ভবত যে বিজনেস আর কি সেন্টারটা রয়েছে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, মানে যেটা সেই এরাম শেপের ছিল। তো ওখানে যে লোকগুলো দেখা যাচ্ছিল পুরো মনে হচ্ছিল যেন পিঁপড়ে মতো একটা কিলবিল করছে, মানে এত সুন্দর লাগছিল ড্রোন ভিউ থেকে। আর তাছাড়া একটা সোলার ডোম টাইপের কিছু একটা আমরা দেখতে পেলাম গোল করে, তো ওইটা বলতে ওই আর্কিটেকচারটা ভীষণ সুন্দর ছিল। আর ওটা কোথায় আছে সেটাও জানাবেন, কারণ এটা আমার জানা নেই যে কোথায় আছে বাংলাদেশে। আর আরেকটা জিনিস আমার প্রশ্ন রয়েছে যে বাংলাদেশের নদীর নাব্যতা কি এতটাই বেশি যে ওখানে জাহাজে চলাচল করতে পারে? মানে আমরা এটা এখানে হয়তো কল্পনাও করতে পারি না যে আমাদের এখানে নদীগুলোতে যেখানে নাব্যতা অতটাও লেভেলের নেই যে সেখান থেকে শিপ চলাচল করতে পারে, সেটা আমরা দেখতে পেয়ে ভালোই লাগলো। তো যাই হোক ভিডিওটা ডেফিনেটলি বেশ ভালো লাগলো, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ কোনো ইনফরমেটিভ ভিডিও ছিল না, মানে জাস্ট ভিউ ওয়াইজ দেখা আর কি। তো বেশ ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখানকার এই সমস্ত লোকেশনে আশেপাশে কোথাও থাকেন বা আপনাদের যদি যাতায়াত থাকে তো সেগুলো আপনারা জানাবেন, মেনশন করবেন, বা এরকম আরও কিছু কিছু জায়গার কথা মেনশন করে যেগুলো এখানে দেখানো হয়নি। তো সর্বোপরি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট তো করছেনই। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন নামটি শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক হিসেবেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।